মঞ্চে যাদেরকে দেখতেছেন তারা এই দলের এক একজন জাতীয় নেতা। এই মঞ্চে যারা আজকে বসে আছেন বাংলাদেশে কোনো মঞ্চে দেখবেন না, কারণ আনোয়ার হোসেন মঞ্জু সে জাতীয় নেতা, শেখ শহীদুল ইসলাম সাহেব জাতীয় নেতা, বাইশা আনিসুল হক সাহেব জাতীয় নেতা, কাজী ফিরোজুর রশিদ সাহেব জাতীয় নেতা। এতগুলা নেতাই মঞ্চে। পূর্বের বক্তারা বলে গেছেন তারা যদি এখন এই দেশে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটতে পারে। আজকে দেখেন এই শেষবের 91-তে মুক্ত কে করছেন? কার নেতৃত্বে মুক্ত হয়েছেন? এই আনোয়ার হোসেন মঞ্জু সাহেবের নেতৃত্বে। তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল জাতীয় পার্টির থেকে এরশাদকে মুক্ত করেন। শুধু এরশাদকে মুক্তি করেন নাই, 91-তে 34টা আসনে 35টা আসনে আমরা নির্বাচিত হয়েছি, 35টা আসন পেয়েছিলাম। বাংলাদেশে আর কোন সময় জাতীয় পার্টি এত আসন পান নাই। 96-তে 34টা আসন এই মঞ্জুবের নেতৃত্বে। এরপরে আর আমরা আসন পাই নাই। 3টা 4টা 5টা 6টা আস্তে আস্তে আসন কমে আসছে, কারণ নেতৃত্বের কারণে। এরম সুপুরুষ আমাদের সাথে যতদিন ছিল ততদিন দলের অবস্থা ভালো ছিল, সব বিষয়ে আমরা পরীক্ষিত লোক ছিলাম। যাই হোক, আমরা আল্লাহর কাছে আশা করি জাতীয় পার্টির নেতা কর্মীর আপনারা প্রাণ এখানে যারা আছেন, আমরা আপনাদের জন্য দোয়া করব আল্লাহ যেন আপনাদেরকে সুস্থ রাখে। আপনারা সুস্থ থাকলে জাতীয় পার্টির নেতা কর্মীরা ভালো থাকবে। আপনাদের নেতৃত্বে এরশাদের যে কিছু কাজ কাম রেখে গেছেন সেগুলো আপনাদের নেতৃত্বে যেন আমরা করতে পারি। জাতীয় পার্টির একটা ভালো জায়গায় যেতে পারে, জাতীয় পার্টি একটা সুন্দর জায়গায় নেন, জাতীয় পার্টি যেন আগামীতে ক্ষমতায় যেতে পারে সেই নেতৃত্ব আপনারা দেন। জাতি এবং দেশ এবং জাতীয় পার্টির নেতাকর্মীরা এটা আপনাদের কাছে আশা করে। সময় নিব না। আজকে আমাদেরকে বলে, অনেকে বলেন, বিশেষ করে এই ছাত্ররা বলেন স্বৈরাচারের দোসর। আরে বাবা, স্বৈরাচারের দোসর তো আমরা না। এই স্বৈরাচারের দোসর তো বিএনপিও ছিল, জামাতও ছিল। তাদের নেতৃত্বে তো নির্বাচন সবাই করছেন, কম আর বেশি। আমরা বিরোধী দলে ছিলাম, আমাদের তো উপায় ছিল না। কথা না শুনলে প্রবলেম হইতো, সমস্যা হইতো, নানান কারণে আমরা এই সরকারের সাথে ছিলাম। এই সরকার স্বৈরাচার সরকার হিসেবে আখ্যায়িত হয়েছেন, আর আমাদেরকে বলে স্বৈরাচারের দোসর। আরে ভাই, রাত্রে দিনের ভোট রাত্রে তো সরকার করছেন। বিগত দিনে আওয়ামী লীগ যা করছেন তাতে আমাদেরকে কেউ স্বৈরাচার বলাটা উচিত না, কারণ আমাদেরকে তো ছাড়াই গেছে। আমাদের আমলে তো খুন অনেক খারাপ হয়, যেটা আমাদের মহাসচিব সাবেক মহাসচিব রুহুল ভাই বলে গেছেন, আমাদের হাতে রক্তের